সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি চায়ের কাপের গল্প নিয়ে আলোচনা করব। এই গল্পটি অনেক মিনিংফুল। তারপর আমি গল্পটি বলে শেষ করার সাথে সাথেই এটির ভাবার্থ, সারমর্ম বা এটির মোরালস কি সেটি আপনাদেরকে বলে দেব। তো কথা না বাড়িয়ে আমি গল্পটি বলে ফেলি। একজন জেন মাস্টারের গল্প রয়েছে। সেই গল্পে বলা হয়েছে যে জেন মাস্টারের কাছে একটি সুন্দর মূল্যবান কাপ ছিল। উনি কি করেছিলেন, ওই কাপটিকে বারবার এই কথা বলেছিলেন, কাজটি ইতিমধ্যে ভেঙে গেছে। তিনি না, সরি, কাজটি ইতিমধ্যে ভেঙে গেছে, এটি সরি, আমি ভুল করেছি। কাপটি ইতিমধ্যে ভেঙে গিয়েছে। তো তিনি কাপটি প্রতিদিন এনজয় করতেন। এই কাপ থেকে তিনি পানি পান করতেন, চাও পান করতেন। তিনি এটি বারবার ব্যবহার করে আসছিলেন এবং তিনি তার ভিজিটরদেরকে বা গেস্টদেরকেও এই কাপটি দেখাতেন। কিন্তু তার মনে মনে আগেভাগেই তার মনে মনে এই কাপটি নিয়ে একটি চিত্র এঁকে রেখেছিলেন। এটি সব সময় তার মনে হতো এবং এটি তার মাইন্ডে সেট করে রেখেছিলেন। সেটি হলো যে এই কাপটি অলরেডি ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। তো একদিন যখন সত্যিকার অর্থে কাপটি ভেঙে গেল, তখন তিনি সহজভাবে বলেছিলেন, অফকোর্স, অবশ্যই। এইভাবে কিছু কিছু ঘটে যাওয়া ঘটনাকে অ্যাকসেপ্ট করার জন্য, স্পেশালি খারাপ ঘটনাগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য আগেভাগে যদি প্রিপেয়ার থাকা যায়, তাহলে হারানোর দুঃখ থাকে না। তো গল্পটি বলার উদ্দেশ্য হলো যে আপনার কাছে যা কিছু আছে সবগুলোই ওই চায়ের কাপের মতো। আপনি যদি ধরে নেন যে এই চায়ের কাপটি ক্ষণস্থায়ী, এটি চুরি হয়ে যেতে পারে, অথবা অলরেডি চুরি হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে, তাহলে যখন এই জাতীয় ঘটনা ঘটবে এই চায়ের কাপের ক্ষেত্রে, তখন আপনি এটির জন্য প্রস্তুত ছিলেন। তখন আপনার হারানোর বেদনা থাকবে না। তো আপনার মনের মধ্যে যা কিছু আপনি এনজয় করছেন বা যা কিছুকে ভালোবাসছেন, এদের ব্যাপারে যদি সব সময় এই ধারণা থাকে যে এদের নেচার হচ্ছে ক্ষণস্থায়ী, এইগুলো কোনো কিছু স্থায়ী না, শুরু থেকেই যদি এটি আপনি মনের মধ্যে রাখেন, তাহলে আপনার হারিয়ে যাওয়ার বেদনা থাকবে কম। তো আমি আবারও বলছি, আপনার কাছে একটি কাপ আছে, একটা গ্লাস আছে, যেটিকে আপনি খুব পছন্দ করেন, কিন্তু একদিন এটি ভেঙে গেল। তখন আপনি এই ভেঙে যাওয়ার বা হারিয়ে যাওয়ার বেদনাটা সহ্য করতে পারবেন যদি আপনি এটি এই ঘটনাটি এই ধরনের জিনিসের জন্য আগেভাগে প্রস্তুত থাকেন। তো একইভাবে আপনার স্ত্রী, সন্তানাদি, বন্ধু বান্ধবের ব্যাপারেও আপনি চিন্তা করতে হবে। এইভাবে যদি চিন্তা করেন, তাহলে আপনি স্বজন হারানোর বেদনাটাকে মেনে নিতে পারবেন। তো একটি কথা মনে রাখতে হবে, দেয়ার ইজ নাথিং পার্মানেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কোনো কিছুই পৃথিবীতে স্থায়ী না, সব কিছুই পরিবর্তনশীল এবং সব কিছুই ক্ষণস্থায়ী। আমাদের জীবনটাও ক্ষণস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ী জীবন ক্ষণস্থায়ী, মানুষ ক্ষণস্থায়ী, আসবাবপত্র ক্ষণস্থায়ী, এই ধরনের কথা যদি মাথার মধ্যে সব সময় রাখেন বা মনের মধ্যে ধারণ করে থাকেন, তাহলে এই ক্ষণস্থায়ী জিনিস সম্পর্কে আগেভাগেই আপনি জানেন। হুম
তো আপনি যদি কোনো জিনিস, কোনো মানুষ, কোনো কিছুর নেচার সম্পর্কে জানতে পারেন, তাহলে যখন কোনো কিছু হারিয়ে ফেলবেন বা যখন কোনো কিছু চলে যাবে, তখন কষ্ট পাবেন না। আর কষ্ট পেলে পরেও আপনি এটিকে সহ্য করতে পারবেন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এই জিনিসটি সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। যদি রাখতে পারি, তাহলেই আমরা সব কিছু হারিয়ে যাওয়ার সহ্য ক্ষমতাকে অর্জন করতে পারবো। তখন আমাদের লাইফ গোজ অন। এটাই আসল বাস্তবতা। গভীর কথা বলে ফেললাম আজকে। একটু চিন্তা করে দেখুন না কীরকম হয়। ভালো থাকবেন সবাই। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।